إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور وقد جاء في الحديث الشريف كما قال النبي صلى الله عليه وسلم ثلاث مهلكات شح مطاع وهوى متبع وإعجاب المرء بنفسه أو كما بين النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر গুজার হচ্ছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের উপর সম্মানিত হাজিরিন হিজরি 1445 হিজরি সনের যুলকাদা মাসের আজকে হলো আমাদের দেশ অনুযায়ী 22 তারিখ জিলহজ মাস আমরা আল্লাহ পাক যদি সহজ করে দেন আগামী জুমায় হয়তো যুলকাদা মাস শেষ হয়ে যাবে আমরা খুব কাছেই জিলহজ মাস পেয়ে যাব অর্থাৎ হজের মাস সেটা এই হজের মাসে আমাদের জন্য কিছু আমল আছে ইনশাআল্লাহ আমরা সেটা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ তো সেই জিলহজ মাসের প্রস্তুতি স্বরূপ আজকের আলোচনার বিষয় হলো ধ্বংসকারী তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে এমন তিনটা জিনিস সম্পর্কে আলোচনা করা মানুষকে ধ্বংস করে এমন তিনটা জিনিস তো
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তিনটা কথা, একাধিক কথা বলেছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন। একটা হাদিসে তিনটা কথা আসছে, আজকে হচ্ছে আমাদের সেই তিনটা বিষয়ে আলোচনার। তো মানুষকে কিভাবে ধ্বংস করে? মানুষের ধ্বংস হয় কয়েকভাবে। মানুষের ধ্বংস হয় কয়েকটা ভাবে। আর মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করে। তো দেখেন, মানুষের ধ্বংসটা হয় কয়েকভাবে। এক, মানুষ শারীরিকভাবে ধ্বংস হতে পারে। কিভাবে? শারীরিকভাবে ধ্বংস হতে পারে। দুই, মানসিকভাবে ধ্বংস হতে পারে। তিন, সামাজিকভাবে ধ্বংস হতে পারে। চার, পারিবারিকভাবে ধ্বংস হতে পারে। পাঁচ, রাষ্ট্রীয়ভাবে ধ্বংস হতে পারে। ছয়, বৈষয়িকভাবেও ধ্বংস হতে পারে। বৈষয়িকভাবেও ধ্বংস হতে পারে। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির থেকে যে হাদিসটা আসছে, এই হাদিসের ব্যাখ্যায় আরও একাধিক কথা আসছে। সবগুলো কথা মিলে একটা মানুষের মধ্যে যদি এই তিনটা জিনিস থাকে, তিনটা গুণ থাকে, তাহলে একটা মানুষ, আমরা যে পাঁচটা বিষয় দেখলাম, এই পাঁচভাবেই ধ্বংস হয়ে যায়। কয়ভাবে? মানসিকভাবে, শারীরিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, বৈষয়িকভাবে সে ধ্বংস হয়ে যায়। তো এই অবস্থার থেকে উম্মতকে বাঁচানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ধ্বংস হওয়ার সাথে সাথে মানুষের মৃত্যু হয়ে যায়। তার দেহ থেকে রূহ বের হওয়ার প্রয়োজন নেই, সে এমনি মারা যায়, এমনি মারা যায়। তো এই মানুষকে বাঁচানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তিনটা জিনিস থেকে বেঁচে থাকো। কয়টা জিনিস বলেন তো? তিনটা জিনিস। আর এই তিনটা জিনিস যে জায়গায় অবস্থান করে, সেই জায়গাটা হচ্ছে মানুষের অন্তর। কোথায়? মানুষের কোথায় বলেন? অন্তর। দেখা যায়? যায় না। নিজের অন্তর নিজেই দেখা যায় না। তাহলে এখানে যদি মানুষ রোগগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, তাহলে তাকে কি পৃথিবীর কেউ চিকিৎসা দিতে পারবে? পারবে না। পৃথিবীর যে চিকিৎসা আছে, এই চিকিৎসা ব্যবস্থায় তার চিকিৎসা হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিক চিকিৎসা দিয়ে গেলেন। কি চিকিৎসা বলেন? আধ্যাত্মিক চিকিৎসা। যেই তিনটা গুণ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, তাহলে তুমি দুনিয়ায়ও সুখী, আখিরাতেও সুখী হবে। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমাদেরকে শিখালেন। কি সেই জায়গাটা? আমরা সেটা হচ্ছে আজকে দেখব। সেই জায়গাটা হলো, মানুষ অন্তরে অসুস্থ হয়ে যায়। এই অন্তরে অসুস্থ হওয়ার দ্বারা মানুষ সর্বপ্রথম শারীরিকভাবে অসুস্থ হয়। কিসের বলেন? শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, দেখো, ইন্না ফিল জাসাদি লামুদগাতান, মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা রক্তপিণ্ড আছে। কি পিণ্ড বলেন? রক্তপিণ্ড। রক্তপিণ্ড মুদগা বলে ওই সময় যখন রক্ত থেকে গোশত হওয়ার দিকে ধাবমান। বুঝলেন? রক্ত থেকে গোশতে পরিণত হবে, এই মাঝখানের সময়টাকে মুদগা বলে। যেমন একটা মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, তখন এই বাচ্চাটা 40 দিন পর্যন্ত বীর্য আকারে থাকে। এর পরের 40 দিন
রক্তে পরিণত হয়। কিসে? রক্তে। এরপরে পরবর্তী 40 দিন রক্ত আর গোশতের মাঝখানে থাকে। রক্তও না, গোশতও না। যদি তাকে আপনি ধরেন গোশত তাহলে গোশত, যদি ধরেন রক্ত তাহলে রক্ত। এই সময়টা থাকে দুইয়ের মাঝখানে। কেন থাকে? এই সময়টাকে মায়ের গর্ভের ওই রক্তপিণ্ড বলি আর গোশতপিণ্ড বলি। এটাকে আরবিতে মুদগহ বলে। কি বলে? মুদগহ বলে। রক্তও না, গোশতও না। দেখেন মানুষের অন্তর ঠিক এমন, মানুষের অন্তর যে কোনো বিষয় প্রথম দেখার সাথে সাথে দুইটা অবস্থা হয়। কয়টা অবস্থা বলেন? দুইটা। হয়তো সে সেই জিনিসটাকে ভালো মনে করে অথবা খারাপ মনে করে। ভালো মনে করার সাথে সাথেই আবার চিন্তা করে এটার দ্বারা আমার লাভ ক্ষতি দুইটাই হতে পারে। আবার যদি সেটাকে দেখে খারাপ মনে করে তাহলে আবার চিন্তা করে আমি তো মনে করতেছি খারাপ, ভালোও তো হতে পারে, এমন চিন্তা করে কিনা? তাহলে কয় অবস্থায় থাকে? দুই অবস্থায় থাকে। ঠিক মুদগটাও এমন, যা রক্তও না, গোশতও না, দুইয়ের মাঝামাঝি। সেটা আল্লাহ নবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান, মানুষের শরীরে এমন একটা রক্তপিণ্ড আছে যেটা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি এই জিনিসটা ঠিক হয়ে যায় তাহলে সারা শরীর ঠিক হয়ে যায়। সারা শরীর কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। দেখেন আল্লাহ নবী বলছেন সলুহাত, অর্থাৎ এই জিনিসটা যদি সংশোধন হয় তাহলে একটা মানুষের দেহ সংশোধন হয়ে যায়। দেহ কি হয় বলেন? বলেন দেহ, আবার বলেন দেহ কি হয়? সংশোধন হয়ে যায়। দেহ সংশোধন হলে কি হয়? স্বাস্থ্য ভালো হয়ে যায় না? দেহ যদি সংশোধন হয়ে যায় তাহলে আমরা বুঝি কি স্বাস্থ্য ভালো হয়ে যায়। তো দেখেন ভালো কথা বলছেন, আসবো আমরা এখানে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন ওই জিনিসটা নষ্ট হয়ে যায় তখন আর বলে নাই যে দেহ নষ্ট হয়ে যায়, এই কথা আল্লাহ নবী বলে নাই। খুব সূক্ষ্ম একটা বিষয়। আল্লাহ নবী বললেন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই জিনিসটা যখন ভালো হয়ে যায় তখন মানুষের দেহ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন ওইটা নষ্ট হয়ে যায় তখন ওই মানুষের দেহটাও নষ্ট হয়ে যায়। দেহ কি হয়? নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ নবী বললেন সেই জিনিসটা হচ্ছে মানুষের অন্তর। সেটা কি মানুষের? বলেন সেটা কি মানুষের অন্তর। এখন এই অন্তর এটা হচ্ছে সবসময় পরিবর্তন হয়। কি হয় বলেন? সবসময় পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ নবী উম্মতকে একটা দোয়া শিখাইছেন, নিজেও পড়তেন, সাহাবাদেরকেও শিখাইছেন যে তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়ো, বেশি বেশি, বলেন বেশি বেশি এই দোয়াটা পড়ো। আমরা পারি এই দোয়াটা? পারি? পারি না। কেউ পারে, সবাই পারি না। আল্লাহ নবী শিখালেন পড়ো, বেশি বেশি পড়বা, দোয়ার ভিতরে পড়বা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে স্থির রাখো। আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে কি স্থির রাখো। কি বলছে বলেন তো দোয়াটা? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। পড়া যাবে না প্রতিদিন? এটা একটু বেশি বেশি আমরা দোয়ার ভিতরে পড়ব, ঠিক আছে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আজকে দুইটা দোয়া বলবো, যদি সুযোগ হয় দুইটা দোয়া বলবো। এই দুইটা দোয়া আগামী জুমায় শুনব। যারা শোনাতে পারবে তাদের মধ্য থেকে 5 জনকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? হ্যাঁ, এই দুইটা দোয়া আগামী জুমায় যারা শোনাতে পারবে তার ভিতর থেকে 5 জনকে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। যাই দি, হ্যাঁ চলেন। তো দেখেন
এই মানুষের অন্তরটা কিভাবে নষ্ট হয় আল্লাহ নবী বললেন। মুহাক্কিক মুহাদ্দিসিন একরাম বলতেছেন, দেখো এই মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায় কয়েকটা রোগের মাধ্যমে। কিসের মাধ্যমে? অন্তরে কয়েকটা রোগ হয়। সেই রোগগুলো থেকে যদি সে বেঁচে থাকতে পারে তাহলে সে শারীরিকভাবে সুস্থ থাকবে, মানসিকভাবে সুস্থ থাকবে, পারিবারিকভাবে সুস্থ থাকবে, সামাজিকভাবে সুস্থ থাকবে, রাষ্ট্রীয়ভাবে সুস্থ থাকবে, বৈষয়িকভাবেও সে সুস্থ থাকবে। কথা বোঝা গেছে? একটা মানুষ যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় তখন শুধু সে শারীরিকভাবে অসুস্থ হয় না, তার মানসিকতাও দুর্বল হয়ে যায়। কি হয়ে যায় বলেন? মানসিকতাও দুর্বল হয়ে যায়। তাহলে শারীরিকভাবে অসুস্থ হলে মানুষ কি শুধু তার শরীর অসুস্থ হয়? মানসিকতাও নষ্ট হয়ে যায়। আর যখন একটা লোকের শারীরিক মানসিক অবস্থা নষ্ট হয়ে যায় তখন পারিবারিকভাবেও এই মানুষটা নষ্ট হয়ে যায়। পরিবারের সবাই তাকে পছন্দ করে না। স্বাভাবিক, দেখেন সবাই এমন না, তারপরও আপনি শারীরিকভাবে আপনার জ্বর হয়েছে, অনেক জ্বর হয়েছে, এখন আপনি মানসিকভাবে ভেঙে পড়লেন, এই জ্বর হয়েছে, কবে আমার সুস্থতা আসবে, আমি কি খেতে পারবো, আমি চলতে ফিরতে পারবো, এই চিন্তা করে কি করেন? করে। এই চিন্তা করার পরে সে যখন হা হুতাশ করে তখন পরিবারের সবাই কিন্তু তাকে পছন্দ করে না। করে? পারিবারিকভাবে এই মানুষটা অসুস্থ হয়ে যায়, এই মানুষটা নষ্ট হয়ে যায়। পরিবারের অনেকেই বলে এ হয়েছে একটু জ্বর, তা এত হা হুতাশ করার কি দরকার আছে? বলে কি বলে না? বলে না? পারিবারিকভাবে সে ধ্বংস হয়ে যায়। এরপরে দেখেন, এই অন্তরটা যখন নষ্ট হয়ে যায় তখন অন্তর যখন নষ্ট হয়ে যায় তখন এই মানুষের নষ্ট হওয়ার সীমানা পরিবারের ভিতরে থাকে না, তখন এই মানুষের নষ্ট হওয়ার সীমানা চলে যায় সামাজিকভাবে। কোথায় বলেন? এই অন্তরটা যখন নষ্ট হয় তখন মানুষের নষ্ট হওয়ার সীমানা পরিবারে থাকে না, মানুষের নষ্ট হওয়ার সীমানা চলে যায় সামাজিকতায়। কিভাবে? মানুষের অন্তরটা যখন নষ্ট হয়ে যায় তখন সে আর মানুষ থাকে না। তখন কি থাকে না? বলেন কি থাকে না? মানুষ থাকে না। তখন সে সমাজের মানুষের কাছে হিংস্র একটা জানোয়ারের রূপ নেয়। কিসের রূপ নেয়? ভালো করে বোঝেন। তখন মানুষের কাছে সে কি হয়? একটা হিংস্র জানোয়ার। বুঝে আসছে? এই মানসিকতা যখন নষ্ট হয়ে যাবে তখন সে সমাজে চাঁদাবাজি করবে, ঘুষ সুদের লেনদেন করবে, গাঁজা মদ ইয়াবা এইগুলোর বেচা কিনা করবে, ভোগ করবে। তখন কি তার অসুস্থতা শুধু পরিবারে থাকে না সমাজে ছড়ায়? কথা বোঝেন? তখন কি হয়? সমাজে ছড়িয়ে যায়। আর যখন সমাজে ছড়িয়ে যায় তখন সে রাষ্ট্রের জন্য একটা দুর্বিষহ অবস্থা হয়। তখন এই মানুষটা রাষ্ট্রের জন্য ক্ষতি হয়ে যায়, তখন সে রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে শুরু করে। আর যখন রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়ে যায় তখন তার দুর্বিষহ অবস্থা শুধু রাষ্ট্রে থাকে না, বৈষয়িকভাবে সেটা কি হয়? প্রকাশ পায়। এইটা আমরা শেষে যেয়ে মিল পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন মুহাদ্দিসিন একরাম বলতেছেন, দেখো একটা মানুষের অন্তর যখন নষ্ট হয় তখন তার অন্তরে কয়েকটা রোগ হয়। সেই রোগগুলো যদি তুমি চিহ্নিত করতে পারো তাহলে তুমি সুস্থ থাকবে, তোমার পরিবার সুস্থ থাকবে, তোমার সমাজ সুস্থ থাকবে, গোটা বিশ্ব সুস্থ থাকবে। সেই রোগগুলোর ব্যাপারে মুহাদ্দিসিন একরাম সর্বপ্রথম বলছেন, এই রোগের প্রথম রোগ হচ্ছে একটা মানুষ যখন তার নিজের মর্যাদা নিয়ে বড়াই করে। কি নিয়ে বড়াই করে বলেন? নিজের মর্যাদা নিয়ে। কি নিয়ে? আমি অমুক বাড়ির পোলা। কোন বাড়ির পোলা? আমি শেখ বাড়ির পোলা, আমার বাড়ি কই? গোপালগঞ্জ। বুঝে আসছে? শেখ বাড়ির পোলা আর যদি গোপালগঞ্জের মানুষ হয়, তার চেয়ে বড় বড়াই করার লোক বাংলাদেশে আর আছে? হ্যাঁ, কি হা হু করতেও ভয় পান নাকি? চোরদেরকে চোরই বলতে হবে। যদি আপনি বলতে না পারেন তাহলে আপনার পকেট চুরি হবে। বুঝে আসছে? সন্ত্রাসকে সন্ত্রাস বলতে হবে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজই বলতে হবে। যে সমাজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর সেটা বলতেই হবে, না হলে সে আপনার ক্ষতি করবে। কথা বুঝে আসছে ভাইয়ের আমার? 200 টাকার চোরের বিচার হয়, কিন্তু এদেশে 200 কোটি টাকা যারা পাচার করে তাদের বিচার হয়? কেন হয় না?
কারণ 200 টাকার চোরকে আমরা চোর বলি, আর যিনি 200 কোটি টাকা পাচার করে তারে আমরা সার বলি। তারে কি বলি? সার বলি। এই জন্য আপনি যদি চোরকে চোর বলতে না পারেন, দুর্নীতিবাজকে যদি দুর্নীতিবাজ বলতে না পারেন, তাহলে সে আপনার উপরেই দুর্নীতি করবে, আপনার পকেট থেকে চুরি করবে। কথা বুঝে আসছে? সম্মানিত হাজরিন, এই জন্যে মুহাদ্দিসিন একরাম বললেন, অন্তরের রোগের প্রথম অধ্যায় হচ্ছে একজন ব্যক্তি তার নিজের বড়াই করা, আত্মমর্যাদা, নিজের মর্যাদার বড়াই করা, যে আমি অমুক বাড়ির ছেলে, আমার বংশ পরিচয় এই, আমার সাথে কথা বলতে গেলে টিকিট নিয়ে কথা বলবে, তাই তো নাকি? কিন্তু ওর সাথে কথা বলার পরে যে সেও যদি নামাজ পড়া যায় না, নতুন করে ওযু করা লাগে, সেইটা তো কেউ বলে না। এমন চরিত্রের মানুষ সমাজে আছে না নাই? হ্যাঁ, আছে। সম্মানিত হাজরিন, তাহলে প্রথম রোগ অন্তরে যখন এই রোগ বাসা বাঁধে যে আমি অমুক বাড়ির ছেলে, আমার বংশ পরিচয় এই, তখন বুঝতে হবে সে আর মানসিকভাবে কি নেই? বলেন, সে মানসিকভাবে সুস্থ নেই, সে অসুস্থ। এজন্য বেশি বেশি তার সাথে সাক্ষাৎ করতে হবে, নাকি? কি বলেন? তাকেও দূরে সরাতে হবে, নিজেও দূরে সরে থাকতে হবে। বুঝে আসছে? আবার দূরে সরাইতে সরাইতে ওই রোগ যদি আমার ভিতরে আসে, তাহলে সমাজের মানুষ আমাকেও দূরে সরাই দেয়। সম্মানিত হাজরিন, বিষয়টা শুধু এখানেই শেষ নয়। বিষয়টা হলো, আমি যখন আমার নিজেকে বড় মনে করতে শুরু করব, তখন আমার ভিতরে একটা বিষয় দানা বাঁধবে, সেটা হচ্ছে অহংকার। সেটা কি? আর বলেন না, সেটা কি? অহংকার। আর অহংকারকারীকে তো আমরা সবাই পছন্দ করি না, বলেন? করি না? কি করি বলেন? ওইটুকু আপনারা বলেন, ওইটুকু কি করি? ঘৃণা করি। একটা মানুষ যখন মানুষকে ঘৃণা করতে শুরু করে, তখন কি আর সে সামাজিকভাবে থাকে? মানুষ কি হয় বলেন? একজন অহংকারী, সে রাস্তা দিয়ে অহংকার নিয়েই চলে, মানুষেরা তাকে দেখার পরে কি মন্তব্য করে বলেন তো? বলেন। আমি বললে মাইকে খারাপ শোনা যাবে, আবার ভিডিও করতেছে, তখন এই লোকটা রাস্তায় উঠলে মানুষ বলে যে জানোয়ারটা আসতেছে। বলে কি বলে না? বলেন। নাকি এর থেকে ভালো কিছু বলে? আরো খারাপ কিছু বলে, তাই না? এই জন্যেই তো মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে অন্তরের রোগ, প্রথম রোগটা হচ্ছে নিজের আত্মমর্যাদাকে প্রকাশ করা, যে আমি অমুক বাড়ির ছেলে, আমার বংশ পরিচয় এই, আমাকে চেনো? বুঝে আসছে? 2 নম্বর রোগ, এই রোগটা যখন মানুষের অন্তরে বাসা বাঁধে, মুহাদ্দিসিন ইকরাম বলতেছেন এই মানুষটা তখন অহংকার করতে শুরু করে। অহংকার করতে শুরু করে, তার অহংকার ভিন্ন রকম হয়, তার প্রতিবেশীরা তার অহংকারে জর্জরিত হয়। এমন মানুষ আছে না নাই? সরকারি চাকরি করত, বেতন পাইতো 9,300 টাকা। কত? 9,300 টাকা স্কেলের বেতন, আর আরও কিছু দিয়ে সরকারিভাবে মনে করেন মাসে 16,000 টাকা বেতন পাইতো। কিন্তু দেখা গেছে যে সে ভালো জায়গায় জমি কিনে একটা ভালো বাড়ি করছে। এরপরে কি ওই লোকের বাড়ির আশেপাশে যারা আছে তারা সুস্থ থাকতে পারে? তারা সুস্থ থাকতে পারে না। এমন মানুষ সমাজে আছে না নাই? এই জন্যে ইমাম মুয়াজ্জিনদের সাথে আর কেউ মেয়ে বিবাহ দিতে চায় না, খোঁজে যে সরকারি চাকরি কার আছে। বুঝেন না? কি চাকরি? সরকারি চাকরি কার আছে, এইটা খোঁজে। শোনেন, বর্তমান প্রেক্ষাপটে হিসাব করে যা দেখছি, সেটা হচ্ছে, যদি বলেন হুজুর কোরআন হাদিস দিয়ে দলিল দেন, সরাসরি দলিল দিতে পারবো না, তবে সূত্রে ফেলাইলে আপনি আটকে যাবেন। যাদের জামাই আছে সরকারি চাকরিজীবী, আর যাদের ঘরে পুতের বউ আছে সরকারি চাকরিজীবী, আপনি মনে রাখেন বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী আমার যেটুকু বুঝি আসছে, সরকারি চাকরির আবার কিছু ধরন আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে। বিশেষ করে যারা ক্ষমতাসীনদের আশেপাশে থাকে, সরকারি অফিস আদালতে চাকরি করে, এমন আছে না? এমন জায়গায় যাদের পুতের বউ চাকরি করে আর জামাই চাকরি করে, বলবেন ছেলে বাদ দিলেন কেন? জোর ছেলেও আছে না? আপনি সুস্থ মস্তিষ্কে শুনে নেন, আপনার মৃত্যুর পরে আপনাকে টান দেওয়া হবে, এবং আপনার ছেলে পুতের বউ আর জামাইয়ের মৃত্যুর পরে আপনার হাতে হাত কড়া পরানো হবে।
এই দুইটা কথা মনে রাখেন। বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী যারা এই লেভেলে আছে, আপনার মৃত্যুর পরে আপনাকে টান দেবে আর তার মৃত্যুর পরে আপনাকে হাত কড়া পড়াবে, এটুকু মনে রাখেন। দলিল যদি সময়ের সাথে পারি তাহলে দেব। তাহলে দ্বিতীয় হচ্ছে অহংকার করা। এই মানুষের যখন অহংকার প্রকাশ পায় তার আগে তার ভিতরে নিজের আত্মমর্যাদা জায়গা করে নেই। বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় বংশীয় মানুষ এই পৃথিবীতে আর কেউ আসছে? পৃথিবীর শ্রেষ্ঠতম বংশে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিয়েছেন। নবীজিকে পাঠাইছেন পৃথিবীর শ্রেষ্ঠতম বংশে, যাদের জন্য ভিক্ষা করা কিয়ামত পর্যন্ত হারাম, যাদের জন্য যাকাতের মাল খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম। আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ নবীর বংশধর যারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা বংশমর্যাদা প্রকাশ করা তো পরের কথা, কারো কাছে পরিচয়ও দেয় না যে আমি অমুক বংশের, পরিচয় পর্যন্ত দেন। তারা এত ভদ্র। তাহলে সব থেকে যদি বংশমর্যাদায় গর্ব করার কেউ থাকতো তাহলে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মমর্যাদা প্রকাশ করার যদি কেউ থাকতো এই পৃথিবীতে তাহলে এক নম্বরে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ খন্দকের যুদ্ধের দিন নিজেই খন্দক খনন করার জন্যে পাথরের উপর কোদাল দিয়ে কুপাইছে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনিও কাজ করবেন। আল্লাহর নবী বললেন, কাজ করার ক্ষেত্রে মর্যাদায় কেউ কারোর থেকে এগিয়ে না, সবাইকে বলেন, সবাইকে সমান। আর আমাদের দেশের ডিসি সাহেবরা তাদের বউয়ের কাপড় ধোয়কে অফিসের পিয়ন, অফিসের কর্মচারী, সরকার তাকে নিয়োগ দিছে সরকারি কাজ করার জন্যে, আর ডিসি সাহেব কাজ করায় কার? ডিসি সাহেবের বউয়ের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু গ্যারেটে উঠে গেলে যদি অফিসের নাজির হয়, এডিসি হয়, এসপি হয়, তাদের কাপড় চোপড় দিয়ে দেওয়ার জন্য সরকারি লোক কাজ করে। সম্মানিত ভাইয়ের আমার, 3 নম্বর অন্তরের রোগ হচ্ছে মানুষ ধোঁকা দেয়। মানুষ কি করে বলেন? ধোঁকা দেয়, ধোঁকাবাজ। কি বলেন? ধোঁকাবাজি করে। মানুষ ধোঁকাবাজি করার বহুত অধ্যায় আছে। আমার কাছে সব থেকে বেশি এই কয়েকটা দিন আপনারা জানেন যে আমি একটা খুতবা আজকে দেখে এসে আজকে খুতবা দেই না। এই খুতবাটা দেওয়ার জন্য আমি অন্তত 1 মাস আগে থেকে পড়ালেখা করি। এই কথাগুলো যখন সামনে আসছে, রাস্তায় হাঁটিয়া চিন্তা করি, ধোঁকা সম্পর্কে যতগুলো হাদিস আসছে প্রত্যেকটা হাদিসের সাথে নবীজি একটা হাদিসে সরাসরি বলছেন, বাকিগুলো একটু ইঙ্গিত দিছেন, একটু ইঙ্গিত দিছেন। বিশেষ করে ব্যবসায়ীদেরকে আগে টার্গেট করছে। ব্যবসায়ীদেরকে বলছে, মান গস্সা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় সে আমার উম্মতি না, সুপারিশ তো পরের। যে ধোঁকা দেয় সে কি না? আল্লাহ নবীর উম্মতি না। আমি বারবার চিন্তা করছি ব্যবসায়ীদেরকে এই কথা আল্লাহ নবী কেন বললেন? ব্যবসায়ীদেরকে এই কথা আল্লাহ নবী কেন বললেন? কথা বুঝে আসছে? ব্যবসায়ীদের আচার ব্যবহার, তাদের ধোঁকাবাজির কোনো শেষ আছে? শুরুই তো আপনি শেষ করতে পারবেন না, ঘুরে শেষ করবেন কবে? আছে না? আছে। ভাইয়ের আমার, দেখেন না গুলিস্তানের কাপড় কোন জায়গার কথা বলে বিক্রি করছে, দেখেন না ইউটিউবে? কাপড় কোন জায়গার? গুলিস্তানের। বিক্রি হয় কোন জায়গার? পাকিস্তানের। লোকাল দোকানের শ্যাম্পু বিক্রি হয় কোন জায়গার কথা বলে? ঢাকার ওই যে কেরানীগঞ্জ জিঞ্জিরায় তৈরি হয়, বিক্রি হয় জাপান, জার্মান, আমেরিকার শ্যাম্পু হিসাবে। বুঝে আসছে? সম্মানিত হাজরিন, এরকম আছে, আছে না? আজকে সকালে এক ব্যবসায়ীরে ফোন দিয়েছি, ভাই আমার এই জিনিসটা লাগবে, কত করে? বলছে এত দাম। আমি বলছি একটু কম নেওয়া যাবে না? আরও 5 টাকা বাড়ায় বলছে, কম হচ্ছে এই। কম কত? ধরেন 20 টাকা। আমি বললাম একটু কমানো যাবে না? বলছে কম হয়েছে 25 টাকা। কম কত? 25 টাকা। আজকে সকালের ঘটনা ভাইয়ের আমার। তো চলেন, বিষয়টা হলো একটা মানুষের অন্তরের রোগ, সেটা প্রকাশ পায় কি দিয়ে বলেন? ধোঁকা দিয়ে। কি দিয়ে? ধোঁকা দিয়ে। আল্লাহ নবী বললেন, যারা ধোঁকাবাজ তাদের অন্তরে রোগ আছে। এই রোগটা শুধুমাত্র তার নিজের না, এই রোগটা যখন একটা মানুষ ধোঁকা দিতে শুরু করে তখন সে কি তার নিজেকে ধোঁকা দেয়?
বলেন, নিজেকে সে ধোঁকা না দিতে পারলে অন্যকে ধোঁকা দেয় না, সে নিজেকে ধোঁকা দিছে। আমরা যেখানে ছিলাম যে একটা মানুষ অসুস্থ হলে শুধু সে একা অসুস্থ হয় না, কি হয় বলেন? সমাজ, রাষ্ট্র সবাইকে সে অসুস্থ করে দেয়। একজন ধোঁকাবাজ, সে কি ধোঁকা নিজেকে দেয় না অন্যকে দেয়? নিজেকে দেওয়ার পরেই আসলে সে ধোঁকায় পড়ে গেছে, বিদায় এখন সে ধোঁকাবাজিই করে। কথা বুঝে আসছে? অন্যকে ধোঁকা দেয়, তা সে অন্য মানুষটা সমাজের না সমাজের বাইরের? সে আমার রাষ্ট্রের না রাষ্ট্রের বাইরের? সেই বিশ্বের না বিশ্বের বাইরের? বিশ্বের। কথা বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী মুহাদ্দিসিন ইকরাম বলতেছেন, দেখো অন্তরের রোগের আরও কিছু কথা আছে। তার মধ্যে অন্যতম একটা কথা হলো, একটা মানুষ যখন তার অন্তরে রোগ হয়ে যায়, অন্তরটা নষ্ট হয়ে যায়, তখন এই মানুষটার শেষ অধ্যায় হয় হচ্ছে সে মানুষের জন্য ইবাদত করে, আল্লাহর জন্য ইবাদত করে না। ভালো করে বোঝেন, সে কার জন্য ইবাদত করে? বলেন, কার জন্যে? মানুষের জন্য ইবাদত করে, আল্লাহর জন্য ইবাদত করে না। অন্যতম একটা জায়গা দেখবেন, উমরা করতে গেছে, কি করে বলেন? কোন জায়গায়? আমি এখন কোন জায়গায় আছি? ক্লক টাওয়ারের সামনে আছি। আমি এখন কোন জায়গায় আছি? হেরা গুহার উপরে আছি। এই যে সেলফি দেয়, কাকে দেখাইছে? বলেন, কাকে দেখাইছে? তুমি কোথায় আছো? কে দেখতেছে? সম্মানিত হাজির, এরপরে দেখেন না, অমুকে 70-80 রাকাত নামাজ পড়তেছে, এরও ভিডিও ছাড়ে, আছে না? 70-80 রাকাত নামাজের অবস্থা দেখছেন? এক রাকাতে সেজদা 6টা, কয়টা? এক রাকাতে সেজদা কয়টা দিই আমরা? আমরা কয়টা দিই? আর তারা কয়টা দেয়? 6টা দেয়। তাও কোন জায়গার ছবি দিছে জানেন? রিয়াদুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার মেম্বার আর আমার বাসস্থান। এখন তো নবীজি সে জায়গায় শুয়ে আছে, এই নবীজির রওজা আর নবীজি যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, এই মেম্বার আর নবীজির রওজার মাঝখানে একটা জায়গা আছে, অল্প একটু জায়গা, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। পৃথিবীতে জান্নাতের 2টা অংশ আছে, কয়টা? একটা হচ্ছে হাজরে আসওয়াদ, আর একটা হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেটাকে নবীজি ঘোষণা দিয়েছেন। সে জায়গায় চেয়ারে বসে এক রাকাতে সেজদা কয়টা? 6টা। বুঝে আসছে? তো এখন শোনেন, শেষ কথায় এসে মুহাদ্দিসিন ইকরাম বলতেছেন, একটা মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায়, তখন তার শেষ অধ্যায় হয় সে আল্লাহর জন্য ইবাদত করে না, ইবাদত করে কার জন্যে? মানুষের। সামনে কুরবানি আসতেছে, আমরা আজকে বলছি যে আজকের আলোচনাটা কুরবানির প্রস্তুতি স্বরূপ। আমাদের কুরবানি কার জন্য হবে? বলেন, কার জন্য হবে? আবার বলেন, কুরবানি কার জন্য হবে? এজন্য গরু কিনে এনেই সর্বপ্রথম ছবি তুলব। ছবি তোলা যাবে না? ছবি তুলব, এরপরে জবাই করার সময় আর একবার ছবি তুলব, গোশত বন্টন করার সময় বলেন আর একবার ছবি তুলব। খাওয়ার সময় তো বলেন না যে যারা ছবি দেখছো তারা আসো একটু খেয়ে যাও, বলেন। গরুর ছবিটা তো ফেসবুকে দিয়ে দেবেন যে আমি এই গরু কিনছি এত টাকা দিয়ে, তো দাওয়াতটা সাথে দিয়ে দিয়েন, ভাই আমার এটা যে যে দেখবা এই ঠিকানা, আমার বাড়ি এসে খেয়ে যাবা। আছে, এই সুযোগ আছে। শুনে রাখেন, এটা হাসির জায়গা নয়। হাসি আসবে, আমিও হাসবো, আপনিও হাসবেন, কিন্তু এটা হাসির বিষয় না রে ভাই। আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী উম্মতকে এত ভালোবাসতেন, বলছে যে জিনিস তুমি মানুষের খাবার পর্যন্ত পৌঁছাতে পারবে না, সে জিনিস যদি তুমি খেতে চাও তাহলে তুমি ঘরের দরজা বন্ধ করে খাও, কারণ তোমার খাবারটা দেখার পরে কারো মনে চাইতে পারে, যদি তুমি তাকে পৌঁছাতে না পারো তাহলে মুসলিম ভাই হিসেবে তোমার পক্ষ থেকে সে কষ্ট পেল, তোমার ভাই হিসাবে সে কষ্ট পেল। তাহলে আপনি গরু জবাই করা ফেসবুকে দেবেন, গরু খাওয়ার কথা ফেসবুকে দেবেন, দাওয়াতটা তো দেন না, যা আসেন খেয়ে যান। সম্মানিত হাজিরিন, আমরা গরু কেনার পরে যখন ফেসবুকে পোস্ট করবো, এটা কার জন্যে? কার জন্যে বলেন? মানুষের। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার অন্তর কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। আপনার অন্তরের চিকিৎসা দরকার। সম্মানিত হাজিরিন, আসেন
এই জন্য আল্লাহর নবী বললেন সালাসুল মুহলিকাত, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। এক নম্বর হচ্ছে শুহুন মুতাউন ওয়া হাওয়াউন মুত্তাবিউন ওয়া ইজাবুল মারই বিনফসিহি আও কামা বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন তিনটা কাজ মানুষকে ধ্বংস করে। কয়টা কাজ বলেন? তিনটা কাজ মানুষকে ধ্বংস করে। এক নম্বর হচ্ছে শুহুন মুতাউন, যখন কোনো মানুষ কৃপণতার তাবে হয়, কৃপণতার আদর্শে আদর্শিত হয়। কিসের বলেন?